আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কিভাবে একটি প্রতিষ্ঠানের বা একটি কোম্পানির লেটার প্যাড ডিজাইন করতে পারি সে বিষয়টি নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমার একটি ডিজাইন রয়েছে। এই ডিজাইনটি হুবহু আমরা কিভাবে করব? প্রথমে আমি একটি লোগো ব্যবহার করেছি, তারপরে এখানে কোম্পানির ডিটেলসটা লিখেছি, তারপরে এখানে একটি ওয়াটারমার্ক ব্যবহার করা হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন একটি ফোটারও কিন্তু এখানে রয়েছে পেজ নাম্বার সহ। সেম ডিজাইনটি আমরা কিভাবে করতে পারি? এখানে আরেকটি বিষয় হচ্ছে, এখানে একটি ওয়াটারমার্ক ব্যবহার করা হয়েছে। আপনি যদি আমার পূর্বের ওয়াটারমার্কের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটন থেকে ভিডিওটি দেখে নেবেন। আশা করি বুঝতে পারবেন আমরা কিভাবে ওয়াটারমার্ক ব্যবহার করি। তাই চলুন কথা না বাড়িয়ে আমরা আজকের কাজটি শুরু করি। কাজটি শুরু করার আগে আমি একটি নতুন পেজ নিয়ে নিচ্ছি। আমরা একটি নতুন ডকুমেন্ট নিয়ে নিব। আমরা নিউ থেকে আমরা একটি ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে নিলাম। এখানে দেখুন, এখানে কিন্তু একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট রয়েছে। এই ডকুমেন্টে আমরা কীভাবে একটি লেটার প্যাড ডিজাইন করতে পারি সেই বিষয়টি আলোচনা করব। লেটার প্যাড ডিজাইন করতে হলে প্রথমে আপনাকে ব্যবহার করতে হবে হেডার। উপরে যে হেডলাইনটা থাকবে এটা হেডারের মধ্যে থাকবে। হেডারটা ব্যবহার করলে কি সুবিধা হবে, প্রত্যেকটি পেজে অটোমেটিক কিন্তু হেডারটি চলে যাবে এবং ফোটার যখন আমরা ব্যবহার করব তখনও কিন্তু ফোটারগুলো কিন্তু আমাদের অটোমেটিক প্রত্যেকটা পেজে কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আমি একটু জুম ইন করে নিলাম। এখন আমরা প্রথমেই ব্যবহার করব একটি হেডার ব্যবহার করব। হেডার কীভাবে ব্যবহার করব, কোথায় থেকে আমরা হেডারটি ব্যবহার করতে পারি? দেখুন, আমরা প্রথমেই চলে যাব ইনসার্ট মেনুতে। ইনসার্ট মেনু থেকে এখানে দেখুন হেডার নামক একটি অপশন রয়েছে। আমরা এখানে হেডারে ক্লিক করলাম। হেডারে ক্লিক করার পরে দেখুন এখানে বেশ কিছু হেডারের ডিজাইন কিন্তু এখানে চলে আসছে। এখান থেকে চাইলে যে কোনো একটি ডিজাইন আপনি চুজ করতে পারেন, অথবা আপনি কাস্টমভাবেও কিন্তু আপনি আপনার হেডারটি ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে প্রথম ডিজাইনটিকে চুজ করলাম। এখানে প্রথম ডিজাইনের উপর একটা ক্লিক করলাম। দেখুন অটোমেটিক কিন্তু এখানে একটা হেডার চলে আসছে। টেক্সট এখানে টাইপ হিয়ার এখানে আপনি যে টেক্সটটি লিখবেন হেডারে, এখানে কিন্তু আপনার টেক্সটটি লিখে দিবেন আপনার যা প্রয়োজন তাই এখানে লিখবেন। আমি লিখলাম লার্নিং বিডি ইনস্টিটিউট। তারপরে লিখে দিলাম, সাপোজ লিখে দিলাম আইটি। এখানে লিখে দিব লার্নিং আইটি লার্নিং একাডেমি লিখে দিলাম, একাডেমি, এটুকুই রাখলাম। তারপরে চাইলে আপনি এখানে মোবাইল নাম্বার লিখে দিতে পারেন, বা আপনার আরও যদি কোনো তথ্য প্রয়োজন তাও কিন্তু আপনি এখানে ইনপুট করে দিতে পারেন। আমি এখানে মোবাইল নাম্বারের ঘরে আমি একটা মোবাইল নাম্বার সাপোজ ব্যবহার করলাম, এটুকুই ব্যবহার করলাম, আমি একটা মোবাইল নাম্বার ব্যবহার করলাম। তারপর এই টেক্সটটিকে আপনি কোন দিকে রাখবেন, লেফটে, রাইটে না মিডিলে রাখতে চান, আপনি টেক্সটটিকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হোম মেনু থেকে এখানে অ্যালাইনমেন্ট অপশন থেকে আপনি লেফট, রাইট বা সেন্টার যে কোনোটি চাইলে করে নেবেন। আমি এখানে রাইট অ্যালাইনমেন্ট করে দিলাম। এখন দেখুন এখানে কিন্তু আমার যে টেক্সটটি রয়েছে টেক্সটের উপরে যথেষ্ট একটু জায়গা কিন্তু ফাঁকা রয়েছে, এটা মার্জিন মূলত। এখান থেকে চাইলে আপনি ডিজাইনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন হেডার ফ্রম টপ থেকে কতটুকু জায়গা ফাঁকা থাকবে এতটুকু আমরা সিলেক্ট করে দিতে পারি, বা ড্রপ ডাউন থেকে ক্লিক করে আমরা কমিয়ে বাড়িয়ে দিতে পারি। আমি এখান থেকে এতটুকু রেখে দিলাম বা আরেকটু কমাই দিলাম, এতটুকু রাখলাম। রাখার পর এখানে আমরা একটা লোগো ব্যবহার করব। লোগোটা আমরা কীভাবে ব্যবহার করব দেখুন, আমি চলে যাব ইনসার্ট থেকে আমি একটা পিকচার নিয়ে আসব। সাপোজ আমি আমার লোগোটায় নিয়ে আসলাম। আপনি আপনার পছন্দ মতো যে লোগোটি ব্যবহার করতে চান সে লোগোটি এখানে নিয়ে আসবেন। আমি এটাকে ইউজ করলাম। এখানে ইউজ করার পরে কর্নার টেনে আপনি ছোটো করব, একটু ছোটো করলাম, ছোটো করে দিলাম। ইমেজ কীভাবে ইনসার্ট করতে হয় আমার পূর্ববর্তী ভিডিওতে বিস্তারিত আলোচনা করে আছে। আপনি চাইলে আমার পূর্ববর্তী ভিডিওটা ইমেজ ইনসার্ট ভিডিওটা দেখে আসতে পারেন, তাহলে বোঝা যাবেন কীভাবে ইমেজ ইনসার্ট করতে হয়। এখন দেখুন এটা কীভাবে মুভ করতে হয় সে বিষয়টি আমাদের পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা হচ্ছে। এখানে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি ইমেজটা যদি আমি মুভ করতে চাই কীভাবে মুভ করব। আমরা চলে যাব র্যাপ টেক্সট অপশনে। র্যাপ টেক্সট থেকে যে কোনো একটা অপশন এখান থেকে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এটাকে ধরে টান দিয়ে আপনি যেখানে ব্যবহার করতে চান, আমি লেফটে ব্যবহার করব, লেফটে রেখে দিলাম, এতটুকু বড় করলাম।
এখানে আমি এটাকে রেখে দিলাম। রাখার পর এখন চাইলে আপনার এই টেক্সটগুলোকে মডিফাই করতে পারেন। যেমন আমি টেক্সটের একটু ফন্টটা যদি আমি চেঞ্জ করে দিই, আমি যদি এই ফন্টটা ব্যবহার করে দিলাম। তারপর এটাকে চাইলেও আপনি ফন্ট ব্যবহার করতে পারেন বা সাইজটা একটু বড় ছোটো করে নিতে পারেন। আমি সেম ফন্টটাই ব্যবহার করব বা এই ফন্টটা ব্যবহার করতে পারি, বা অন্য আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা ফন্ট ব্যবহার করে দেবেন, তাইলে হয়ে যাবে। আমি এটা ব্যবহার করলাম। তারপর এখন দেখুন এখানে আমি টেক্সট দিলাম। টেক্সটটা হেডলাইনটাকে একটু বড় করতে পারেন সাইজটা। আমি সাইজটাকে এতটুকু করে দিলাম, 20 বা 22 করে দিলাম। তারপর এতটুকু থাকলো। তারপর এখন আমরা হেডারের নিচে দেখবেন একটা লাইন থাকে। আমরা লাইনটা এখান থেকে নিয়ে আসবো। কোত্থেকে নিয়ে আসবো দেখুন, ইনসার্টে যাব। ইনসার্টে যাওয়ার পর সাফে যাব। সাফ থেকে এখানে একটা লাইন আমরা ক্রিয়েট করে নিব। এরকমভাবে প্লাস এই সাফের উপরে ক্লিক করার পরে এখানে একটি প্লাস আইকন চলে আসবে। প্লাস আইকনটা আসার পরে এখানে ধরে মাউস ড্র্যাগ করবেন, তাহলেই কিন্তু আমাদের লাইনটা এখানে ক্রিয়েট হয়ে গেল। আমাদের লাইনটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এখন চাইলে লাইনটির কালারটা এখান থেকে চেঞ্জ করতে পারেন, অথবা সাব আউটলাইন থেকে যদি এখানে আপনি একটু হোয়াইটে বাড়াতে চান, তাহলে এখান থেকে একটু বাড়িয়েও দেওয়া যেতে পারে। সাপোজ আমি এটাকেই চুজ করলাম, এতটুকু রাখলাম। এতটুকু রাখার পর এখানে এতটুকু রেখে দিলাম। দেখুন আমার এটা কিন্তু হেডারটা মোটামুটি একটা ডিজাইনেবল হয়ে গেল। তারপর চাইলে এখানে আপনি ডেট বা রেফারেন্স জাতীয় কিছু বসিয়ে দিতে পারেন। এখানে আমি রেফারেন্স দিয়ে দিলাম। সাপোজ আমি লিখলাম REF, রেফারেন্স লিখে দিলাম। রেফারেন্স বা সূত্র যদি থাকে তো এখানে ব্যবহার করলেন। তারপরে এদিকে ডেট ব্যবহার করতে পারেন। এটাকে আমি একটু লেফটে নিয়ে গেলাম। সরি, মার্জিনটা যেহেতু এখানে সিলেক্ট করা আছে তো এর বামে যাবে না। চাইলে আপনি মার্জিন থেকে এটাকে এখানে ধরে এদিকে নিয়ে যেতে পারেন। এখানে নিয়ে গেলাম। তারপর ডান পাশে যদি আপনি চান এখানে একটা ডেটও অ্যাড করতে পারেন। এখানে সাপোজ আমি ডেট লিখে দিলাম, ডেট লিখলাম। তারপর এই ডেটের আগে কার্সারটা নেওয়ার পর এখান থেকে আপনি এটাকে ট্যাব কি চেপে এটাকে ডান পাশে নিয়ে গেলাম, এখানে রেখে দিলাম। রাখার পর কি করব দেখুন, আমরা ফার্স্ট পেজেই চলে যাই। আমরা কিন্তু সেকেন্ড পেজে কাজটা করেছি। এই কাজটাকে আমি কপি করব। করার পর এটাকে আমি কি করলাম, কাট করলাম। কাট করার পরে যদি আমি এটাকে এখানে বসিয়ে দিই তাইলে কিন্তু হবে। এখানে আমি পেস্ট করে দিলাম, পেস্ট হয়ে গেল। তারপর দেখুন আমরা এখন যে কাজটি করব, এখানে আমরা একটা ওয়াটারমার্ক ব্যবহার করতে পারি। ওয়াটারমার্কটি আমি ব্যবহার করে নেব কোত্থেকে, ইনসার্টে যাব, ডিজাইনে যাব। ডিজাইনে যাওয়ার পরে যে ওয়াটারমার্ক অপশন থেকে কাস্টম ওয়াটারমার্কে একটা ক্লিক করব। ক্লিক করার পর পিকচারের উপরে ক্লিক করলাম। তারপরে সিলেক্ট ইমেজ বা পিকচার, ওয়ার্ক অফলাইনে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আমি ইমেজটা সিলেক্ট করে দেব। আমি কোন ইমেজটা সিলেক্ট করব, সাপোজ এটাকে সিলেক্ট করলাম, ইনসার্ট করলাম, ওকেতে ক্লিক করলাম। আমার এটা কিন্তু এখানে ওয়াটারমার্ক হিসেবে চলে আসলো। ওয়াটারমার্ক হিসেবে কিন্তু আমার এই ইমেজটা চলে আসলো। তারপরে এখন আমরা একটা ফুটার ব্যবহার করব কিভাবে দেখুন। আমরা এখন এখানে কিন্তু আপনি চাইলে আরও টেক্সট অ্যাড করে নিতে পারেন। আপনার প্রয়োজনীয় যে টেক্সটগুলো আপনি হেডলাইনে দিতে চান এগুলো এখানে দিতে পারেন। দেখুন আমি যখন এতটুকু করলাম, তারপর দেখুন দ্বিতীয় পেজও কিন্তু অটোমেটিক এটা চলে আসছে। তারপরে যদি আমরা তৃতীয় পেজে যাই, আমি এখানে এন্টার ক্লিক করার মাধ্যমে পরবর্তী পেজে গেলাম। দেখুন পরবর্তী পেজেও কিন্তু ওটা চলে আসছে। অর্থাৎ আপনার ডকুমেন্টে যতগুলো পেজ থাকবে প্রত্যেকটা পেজের উপরে কিন্তু এই হেডারটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তারপরে আমরা যদি ফুটার ব্যবহার করি, আমরা ফার্স্ট পেজে চলে গেলাম, বা যে কোনো পেজে ক্রিয়েট করলে হবে। আমরা যদি এখন একটা ফুটার ব্যবহার করি, দেখুন আমরা এখানে হেডারে ক্লিক করলাম। তো আরেকটা কথা বলতে হয় এখানে, দেখুন আমি যখন এখানে ক্লিক করলাম তখন কিন্তু এখানে ক্লিক করলে আসছে না, মূল পেজে কিন্তু আসছে না। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে দেখুন এখানে কার্সারটা আসছে এবং আমার এই হেডারটা কিন্তু ব্লার অবস্থা হয়ে গেছে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ হয়ে গেল, আমার পেজটা অ্যাক্টিভ হয়ে গেল। যখন আমি হেডারের উপরে ডাবল ক্লিক করব তখন কিন্তু আমার হেডারে মাউসের কার্সারটা বসলো। এখন চাইলে আমি এখানে তথ্য ইনপুট করতে পারবো। দেখুন এখানে চাইলে আমি তথ্য ইনপুট করতে পারবো। এভাবে আপনি হেডারটাকে এডিট করতে পারেন, বা
আপনার টেক্সট প্রয়োজনীয় টেক্সটগুলো ইনপুট করতে পারেন। তারপর যদি আমরা এখন দেখুন এখানে ডিজাইন অপশন রয়েছে, ডিজাইন অপশন থেকে বা হেডার অ্যান্ড ফুটার টোলের ডিজাইন অপশনে ক্লিক করার পরে দেখুন এখানে একটা ফুটার নামক একটা অপশন রয়েছে। এই ফুটার অপশনে একটা ক্লিক করার পরে দেখুন এখানেও কিন্তু হেডারের মতোই কিন্তু কিছু ডিজাইন এখানে রয়েছে। আমরা কী রকমের ফুটারটা এখানে ইউজ করব, আমি যদি এইটা ইউজ করি তাহলে এটাতে ক্লিক করব, অর্থাৎ যে ডিজাইনটা আপনার পছন্দ হয় সেই ডিজাইনটির উপর একটি ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার ফুটারে ওই ডিজাইনটি চলে যাবে। এখানে আমি চাচ্ছি পেজ নাম্বার সহ একটি ডিজাইন ক্রিয়েট করব, তাহলে এই যে ডিজাইনটা রয়েছে এটা আমরা ইউজ করতে পারেন বা এটাকেও ইউজ করা যেতে পারে। তো আমি সাপোজ এই ডিজাইনটাকে ক্লিক করব, মানে ডেট রয়েছে এটা, এই ডিজাইনের উপর একটা ক্লিক করলাম, দেখুন অটোমেটিক এই ডিজাইনটা আমার এখানে চলে আসছে। দেখুন আমি যদি পরবর্তী পেজে যাই তাহলে দেখুন এখানেও কিন্তু আমার সেম 2 নাম্বার পেজ, এই যে দেখুন অটোমেটিক পেজ নাম্বারটা এখানে চলে আসছে। অটোমেটিক কিন্তু আমার এই 3 নাম্বার পেজটা, এটা 3 নাম্বার পেজ, অটোমেটিক পেজের নাম্বারটাও কিন্তু এখানে চলে আসছে। আপনি চাইলে এখানে ডেটটাও কিন্তু সিলেক্ট করে দিতে পারেন। দেখুন এখানে যদি আমি ডেটের উপরে একটা ক্লিক করি তারপরে দেখুন এখানে ডেটের একটা অপশন চলে আসছে। আমরা ডেটের অপশনে যদি ক্লিক করি তাহলে দেখুন এখানে কিন্তু ডেটটাও কিন্তু আমরা এখানে ইনপুট করে দিতে পারি। দেখুন এখানে ক্যালেন্ডার অ্যাড হয়ে গেছে। এই ড্রপডাউনে ক্লিক করার পরে আমি ডেটটা যদি সিলেক্ট করে দিই, ডেট সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে দেখুন আজকের ডেটটা এখানে চলে আসলো। অর্থাৎ এই ডেট যখন আপনি সিলেক্ট করবেন তখন যখনই আপনি এই পেজে বা ডকুমেন্টে কাজ করবেন তখনই কিন্তু এই ডেটটা অটোমেটিক এখানে ইনপুট হয়ে যাবে। এভাবে চাইলে আমরা হেডার এবং ফুটার কী করতে পারি, ইউজ করতে পারি। তারপর এখানে রয়েছে কি হেডার এবং ফুটার। হেডার এবং ফুটার কিন্তু প্রত্যেকটা পেজে অটোমেটিক ক্রিয়েট হয়ে গেল। দেখুন প্রত্যেকটা পেজে কিন্তু হেডার এবং ফুটারটা ইনপুট হয়ে গেল। দেখুন এখানেও কিন্তু সেম একটা ফুটারকে আমরা ইউজ করে ফেললাম খুব সহজেই। এভাবে চাইলে আপনি একটু সময় নিয়ে যদি ডিজাইনটি করেন তাহলে কিন্তু আপনি চমৎকার একটি লেটার প্যাড ডিজাইন করে ফেলতে পারেন। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহ ভিডিওটা দেখার জন্য। আর আপনি যদি চান আমার পরবর্তী ভিডিওগুলো দেখে বাকি যেমন এখানে রয়েছে কিভাবে আমরা ওয়াটারমার্ক ইউজ করলাম এটাও কিন্তু শিখে ফেলতে পারেন। এছাড়াও আমার প্লেলিস্টে মাইক্রোসফট ওয়ার্ডের বেসিক লেভেলের বেশ কিছু ভিডিও এখানে রয়েছে। আপনি চাইলে ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখে প্র্যাকটিস করতে পারেন। তবে একটি কথা, আপনি যদি মাইক্রোসফট ওয়ার্ড মাইক্রোসফট এক্সেল শিখতে চান তাহলে কিন্তু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি ভিডিওগুলো আমার প্লেলিস্টে ভিডিওগুলো এক্সেল এবং ওয়ার্ডের বেসিক লেভেলের ভিডিওগুলো অলরেডি আমি দিয়ে রেখেছি। আপনি চাইলে এই ভিডিওগুলো দেখে আপনি প্র্যাকটিস করতে পারেন। আর আমি শীঘ্রই অ্যাডভান্স লেভেলের দিকে এগোবো। অ্যাডভান্স লেভেলের ভিডিওগুলো আমি কিছু দিনের মধ্যেই, কয়েকদিনের মধ্যে আমি শুরু করব। আপনি চাইলে ভিডিওগুলো দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন এবং ফ্রিতে মাইক্রোসফট ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের যাবতীয় কাজগুলো আপনি শিখে ফেলতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে বলবেন না। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন এই কামনায় বিদায় নিচ্ছি আজকের মতো। আসসালামু আলাইকুম।